নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক বড় গল্প বিষকন্যা। আজকে তৃতীয় পর্ব। প্রথম দুই পর্বে শুনেছেন মগধের শিশুনাগ বংশের উচ্ছৃঙ্খল রাজা চণ্ড তার দাসী কন্যা উল্কাকে কিভাবে শ্মশানে প্রথিত করে হত্যা করার আদেশ দিয়েছিলেন, কারণ রাজপুরোহিতের গণনা অনুযায়ী সে ছিল বিষকন্যা, অর্থাৎ তার সাহচর্য ছিল মৃত্যুর আহ্বান। রাজদণ্ডে দণ্ডিত মন্ত্রী শিবমিত্র, পরে যিনি শিবামিত্র নামে প্রকাশিত হয়েছিলেন, তাকে শ্মশান থেকে উদ্ধার করে লিচ্ছবি রাজ্যে পালন করেন, একমাত্র উদ্দেশ্য নিয়ে যে একদিন এই কন্যার সাহায্যেই তিনি শিশুনাগ বংশ আর মগধ রাজ্যকে শেষ করবেন। উল্কা যৌবনবতী হলে তিনি তাকে লিচ্ছবির প্রতিনিধি করে মগধে পাঠান একদিন। চণ্ড ততদিনে প্রজাদের হাতে নিগৃহীত হয়ে হস্ত পদহীন এক অথর্ব বন্দিতে পরিণত হয়েছেন। মগধে প্রবেশের মুখে উল্কা চণ্ডের দেখা পায় এবং পরিচয় পাওয়া মাত্র তাকে হত্যা করে। মগধের রাজ সিংহাসনে তখন আসীন অকৃতদার সেনজিৎ, যার রমণীতে কোনো রুচি নেই। উল্কা তার সাথে পরিচিত হয় এবং কার্যসিদ্ধির জন্যেই রাজপ্রাসাদের ভেতরেই আশ্রয় নেয়। একদিন সেনজিৎ ঘটনাচক্রে উল্কার রাজপ্রাসাদের বাসস্থানে এসে পড়েন এবং উল্কাকে রমণীর বেশে দেখে মুগ্ধ হন। কিন্তু উল্কার কিছু ব্যবহারে অবশেষে তিনি উত্ত্যক্ত হয়ে প্রস্থান করেন। উল্কা মহারাজ সেনজিতের এই ব্যবহারে আহত হয়ে পশুর মতো ক্রুদ্ধ হয়ে ওঠেন। আসুন এবারে দেখি মহারাজ সেনজিৎ আর উল্কার এই কাহিনী কোথায় যায় এই ঘটনার পরে, আজকের এই তৃতীয় পর্বে। সেদিন সন্ধ্যার প্রাক্কালে সেনজিৎ রাজোদ্যানে একাকী বিচরণ করিতেছিলেন। মধ্যাহ্নের তপ্ত বায়ু মন্দীভূত হইয়া অগ্নিকোণ হইতে মৃদু শীতল মলয়ানিল বহিতে আরম্ভ করিয়াছিল। সুদূর চম্পারণ্যের চাঁপার বন হইতে সুগন্ধ আহরণ করিয়া মহারাজের আতপ্ত ললাট স্নিগ্ধ করিবার চেষ্টা করিতেছিল। মহারাজের চক্ষের উদ্ভ্রান্ত দৃষ্টি তাহার অশান্ত চিত্তের প্রতিচ্ছবি বহন করিতেছিল। পদাচারণ করিতে করিতে তিনি অন্য মনে যুথি গুল্ম হইতে পুষ্প তুলিয়া নখে ছিন্ন করিতেছিলেন, কখনো ভ্রু কুঞ্চিত করিয়া আকাশে যেখানে সূর্যাস্তের বর্ণবিলাস চলিতেছিল সেই দিকে শূন্য দৃষ্টিতে চাহিতেছিলেন। এই সময় রাজ্যের মহামাত্য ধীর পদে আসিয়া মহারাজকে আশীর্বাদ করিয়া দাঁড়াইলেন। অপ্রসন্ন সপ্রশ্ন মুখে মহারাজ তাহার প্রতি চাহিলেন। কোনো কথা হইল না। মন্ত্রী নীরবে একটি ক্ষুদ্র লিপি বাহির করিয়া তাহার হস্তে দিলেন। ভূর্জপত্রে লিখিত লিপি, তাহাতে এই কয়টি কথা ছিল: বৈশালিকা নারী সম্বন্ধে সাবধান, কোন কুটিল উদ্দেশ্যে সে মগধে প্রেরিত হইয়াছে। সম্ভবত মহারাজকে রূপমোহে বশীভূত করিয়া লিচ্ছবির কার্যসিদ্ধি করা তাহার অভিপ্রায়।
পত্রপাঠ করিয়া মহারাজ আরক্ত মুখ তুলিলেন। মন্ত্রী অন্যদিকে চাহিয়া ধীর স্বরে বলিলেন, বৈশালী হইতে আমাদের গুপ্তচর অদ্য এই পত্র পাঠাইয়াছে। মহারাজ কথা কহিলেন না। লিপির দিকে কিছুক্ষণ বিরাগপূর্ণ নেত্রে চাহিয়া থাকিয়া ভূর্যপত্র খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া বাতাসে উড়াইয়া দিলেন। মন্ত্রী অবিচলিত মুখচ্ছবি লইয়া পুনর্বার মহারাজকে আশীর্বাদপূর্বক প্রস্থান করিলেন। ক্রমে রাত্রি হইল। আকাশের আভুগ্ন চন্দ্রকলা এতক্ষণ মলিন মুখে ছিল, প্রতিদ্বন্দ্বীর তীরভাবে এখন যেন বাঁকা হাসি হাসিয়া উঠিল। মহারাজের সন্নিধাতা স্বর্ণ পাত্রে স্নিগ্ধ আসব লইয়া উপস্থিত হইলে মহারাজ এক নিঃশ্বাসে সুরাপান করিয়া পাত্র দূরে নিক্ষেপ করিলেন। তারপর একে একে বয়স্যরা আসিল, কিন্তু মহারাজের মুখে প্রকট বিরক্তি ও নির্জন বাসের স্পৃহা লক্ষ্য করিয়া তাহারা সংকুচিতভাবে অপসৃত হইয়া গেল। বটুক ভট্ট আসিয়া মহারাজের চিত্ত বিনোদনের চেষ্টা করিল। তাহার চটুলতা কিয়ৎকাল ধৈর্য সহকারে শ্রবণ করিয়া মহারাজ তাহার প্রকৃত মনোভাব ব্যক্ত করিলেন। বলিলেন, বটুক, তোমাকে শুলে দেবার ইচ্ছা হইতেছে। বটুক দ্রুত পলায়ন করিতে করিতে বলিল, মহারাজ, ও ইচ্ছা দমন করুন, আমি শয্যায় শুইয়া শুইয়া মরিতে চাই। রাত্রি ক্রমশ গভীর হইতে লাগিল। উৎকণ্ঠিত সন্নিধাতা মহারাজের আশেপাশে ঘুরিতে লাগিল, কিন্তু কাছে আসিতে সাহস করিল না। সদা প্রসন্ন মহারাজের এরূপ ভাবান্তর পূর্বে কেহ দেখে নাই। সকলেই উদ্বিগ্ন হইয়া উঠিল। রাজপুরীর সুপকার হইতে সম্বাহক পর্যন্ত সকলের মধ্যেই কানে কানে বার্তা প্রচারিত হইয়া গেল, দেবপ্রিয় মহারাজের আজ চিত্ত সুস্থ নাই। যবনী প্রতিহারীরা ঊর্ধ্ব চোখে চাহিয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল। তাহাদের বর্মাচ্ছাদিত বক্ষও মহারাজের জন্য ব্যথিত হইয়া উঠিল। সেনজিৎকে রাজ্যের আপামর সাধারণ সকলেই ভালোবাসিত। বিশেষত পুরো পরিজন তাহাকে দেবতাজ্ঞানে পূজা করিত। তাহার অল্পমাত্র ক্লেশ দূর করিবার জন্য বোধ করি প্রাণ দিতেও কেহ পরাঙ্গমুখ হইত না। রাজা যেখানে প্রজার বন্ধু, সেখানে এমনই হয়। কিন্তু তবু আজিকার এই মধুর বসন্ত রজনীতে মহারাজ বক্ষে অজ্ঞাত সন্তাপের অগ্নি জ্বালিয়া একাকী পরিভ্রমণ করিতে লাগিলেন। পাত্রমিত্র বয়স্য পরিজন কেহ সান্ত্বনা দিবার জন্যেও তাহার সম্মুখীন হইতে সাহসী হইল না। রাত্রি দ্বিপ্রহর হইতে যখন আর বিলম্ব নাই, তখন মহারাজ দ্রুত পাদচারণ করিতে করিতে সহসা থমকিয়া দাঁড়াইয়া পড়িলেন। নিস্তব্ধ বাতাসে সুমধুর বীণাধ্বনি তাহার কর্ণে প্রবেশ করিল। ধ্বনি অন্তঃপুরের দিক হইতে আসিতেছে, অতি মৃদুধ্বনি, কিন্তু যেন প্রাণের দুরন্ত আক্ষেপ ভরে কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে। ব্যাধবংশী আকৃষ্ট মৃগের মতো মহারাজের পদদ্বয় অজ্ঞাতসারে ওই বীণাধ্বনির দিকে অগ্রসর হইল। তিনি পরিখার প্রান্তে আসিয়া দাঁড়াইলেন। পরিখার পরপারে প্রাচীরের অন্তরালে বসিয়া কে বীণা বাজাইতেছে। ক্রমে বীণাধ্বনির সহিত একটি কণ্ঠস্বর মিশিল। তরল খেদ বিগলিত কণ্ঠস্বর, মনে হয় যেন জ্যোৎস্না কুহেলির সহিত মিশিয়া মিলাইয়া যাইতেছে। মহারাজ তন্ময় একাগ্র হইয়া শুনিতে লাগিলেন। প্রথমে দুই একটি কথা, তারপর সম্পূর্ণ সঙ্গীত তাহার শ্রুতিগোচর হইল। আধো আধো প্রাকৃত ভাষায় গ্রথিত সঙ্গীত। তাহার মর্ম,
হায় ধিক কন্দর্প দর্পাহতা! মন্মথ তোমার মন মথন করিল, প্রিয়জনকে নিকটে পাইয়া তুমি লজ্জা বিসর্জন দিলে। হায়, কেন লজ্জা বিসর্জন দিলে? প্রিয়জনের ঘৃণা তোমার অঙ্গ দহন করিল, মদন তোমার অন্তর দহন করিল। তুমি অন্তরে বাহিরে পুড়িয়া ভস্মীভূত হইলে। হায় ধিক কন্দর্প দর্পাহতা! বুক ভাঙা দীর্ঘশ্বাসে সঙ্গীত মিলাইয়া গেল। মহারাজ কয়েক মুহূর্ত পাষাণ মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন। তারপর ঊর্ধ্বশ্বাসে সে স্থান ছাড়িয়া উদ্যান উত্তীর্ণ হইয়া নিজ শয়ন ভবনে প্রবেশ করিলেন। শুষ্ক ইন্ধনে অগ্নি অধিক জলে। সে রাত্রে মহারাজের নয়নে নিদ্রা আসিল না। একে একে ফাল্গুনের মদোচ্ছ্বসিত দিনগুলি কাটিতে লাগিল। মহারাজের চিত্তে সুখ নাই, মুখে হাসি নাই। তিনি দিন দিন শীর্ণ হইতে লাগিলেন। মহারাজের প্রকৃতি যেন সম্পূর্ণ পরিবর্তিত হইয়া গেল। অকারণ ক্রোধ, যাহা পূর্বে কেহ দেখে নাই, তাহার প্রতি কার্যে প্রতি সম্ভাষণে পরিস্ফুট হইয়া উঠিতে লাগিল। মানুষের সাহচর্য বিষবৎ অসহ্য হইয়া উঠিল। প্রত্যহ সন্ধ্যা হইতে মধ্যরাত্রি পর্যন্ত উদ্যানে উদ্ভ্রান্তের ন্যায় বিচরণ করা তাহার নিত্য কার্য হইয়া দাঁড়াইল। একমাত্র বটুক ভট্টই বোধ হয় মহারাজের চিত্তবিক্ষোভের যথার্থ কারণ অনুমান করিয়াছিল। কিন্তু ব্রাহ্মণ বাহিরে মূর্খতার ভান করিলেও ভিতরে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। সে ঘুণাক্ষরে কাহারও কাছে কোনো কথা প্রকাশ করিল না। নারী বিদ্বেষী মহারাজের এত দিনে চিত্তবিকার উপস্থিত হইয়াছে একথা তিনি স্বয়ং যখন গোপন করিতে চান, তখন তাহা প্রকাশ করিয়া দিলে তাহার লজ্জা বৃদ্ধি পাইবে। এরূপ ক্ষেত্রে আপাতত একথা প্রচ্ছন্ন রাখাই শ্রেয়। মহারাজ যখন কন্দর্পের নিকট পরাভব স্বীকার করিবেন, তখন আপনি সকল কথা প্রকাশ হইয়া পড়িবে। কিন্তু মহারাজের চিত্তে প্রফুল্লতা আনয়ন করিবার চেষ্টাও বটুক ভট্টের সফল হইল না। সে সহজভাবে ইহাই বুঝিয়াছিল যে মহারাজ যখন উল্কার প্রতি মনে মনে অনুরক্ত হইয়াছেন, তখন উভয়ের মিলন ঘটাইতে পারিলেই সব গণ্ডগোল চুকিয়া যাইবে। মহারাজের নারী বিদ্বেষ ও বিবাহে অনিচ্ছা যদি এইভাবে পরিসমাপ্তি লাভ করে, তবে তো সব দিক দিয়াই মঙ্গল। মগধের পট্ট মহাদেবী হইতে উল্কার সমকক্ষ আর কে আছে? এই ভাবিয়া বটুক তাহার সমস্ত ছলা কলা ও রঙ্গভঙ্গ ওই উদ্দেশ্যেই নিয়োজিত করিয়াছিল। কিন্তু হায়, মহারাজের হৃদয় মন্থন করিয়া যে একই কালে অমৃত ও গরল উঠিয়াছে, তাহা অনুগত বটুক জানিতে পারে নাই। এমনি ভাবে দিনগুলি ক্ষয় হইতে লাগিল। ওদিকে আকাশে চন্দ্রদেব পূর্ণ হইয়া উঠিতে লাগিলেন। শেষে একদিন বসন্তোৎসবের মধুর আকাশ আসিয়া উপস্থিত হইল। দেশ শুদ্ধ নরনারী উৎসবে মাতিল। সকলেই মুখেই আনন্দের তথা আসবের মদবিহ্বলতা। এমনকি যবনী প্রতিহারীরাও মাধবী পান করিয়া অরুণায়িত নেত্রে পরস্পরের অঙ্গে কুঙ্কুম পরাগ নিক্ষেপ করিয়া, বীণ বাজাইয়া, দ্রাক্ষাবনের গীত গাহিয়া উৎসবে মগ্ন হইল। কেবল মহারাজ সেনজিৎ ভ্রুকুটি ভয়াল মুখে
সহচরহীন নিঃসঙ্গতার মধ্যে বিরাজ করিতে লাগিলেন। সেদিন সন্ধ্যার পূর্বে তিনি ক্লান্ত দেহে উদ্যানে গিয়া একটি মর্মর বেদির উপর উপবেশন করিয়া শূন্য দৃষ্টিতে আকাশের দিকে চাহিলেন। অমনি সম্মুখে পরিখার পরপারে অন্তঃপুর ভবনের শুভ্র চূড়া চোখে পড়িল। মহারাজ সেদিকে পশ্চাৎ ফিরিয়া বসিলেন। উদ্যানে কেহ নাই। উদ্যান পালিকারাও আজ উৎসবে গা ঢালিয়া দিয়াছে। মহারাজকে কেহ বিরক্ত করিল না। ক্রমে সন্ধ্যা হইল। পূর্ব দিগন্তে পূর্ণিমার চাঁদ উঁকি মারিল। দিনের আলো সম্পূর্ণ নিভিয়া যায় নাই, অথচ চাঁদের কিরণ পরিস্ফুট হইতে আরম্ভ করিয়াছে। দিবারাত্রির এই সন্ধিক্ষণে মহারাজের চিত্ত কোনো ধূসর বর্ণ প্রলেপহীন অবসন্নতায় নিমগ্ন হইয়া গিয়াছিল। এমন সময় অকস্মাৎ একটি তীর আসিয়া তাহার পাশে পড়িল। চকিতে মহারাজ তীরটি তুলিয়া লইলেন। তীরের অগ্রভাগে ধাতু ফলকের পরিবর্তে অশোক পুষ্প গ্রথিত তীর গাত্রে একটি লিপি জড়ানো রহিয়াছে। কম্পিত হস্তে লিপি খুলিয়া মহারাজ পড়িলেন। লাক্ষারাগ দিয়া লিখিত লিপি। আজ বসন্ত পূর্ণিমার রাত্রে নির্লজ্জা উল্কা প্রার্থনা জানাইতেছে, মহারাজ একবার দর্শন দিবেন কি? মহারাজ পত্রখানি দুই হাতে ধরিয়া দুরন্ত আবেগে মুখের উপর চাপিয়া ধরিলেন। রুদ্ধ অস্ফুট স্বরে বলিলেন, উল্কা মায়াবিনী। বাসনা প্রতিরোধেরও সীমা আছে। মহারাজ সেনজিতের অন্তর্দ্বন্দ্ব শেষ হইল। সেদিন প্রভাতে শয্যা ত্যাগ করিবার পর হইতেই উল্কা মনে মনে মহারাজের আগমন প্রতীক্ষা করিতে আরম্ভ করিয়াছিল। এ কয়দিন মহারাজ তাহাকে দেখেন নাই, কিন্তু সে সৌধ শীর্ষ হইতে লুকাইয়া মহারাজকে দেখিয়াছিল। তাই মদনোৎসবের প্রভাতে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তাহার মনে হইয়াছিল, আজ তিনি আসিবেন। পুরুষের মন এত কঠিন হইতে পারে না। আজ মহারাজ নিশ্চয় ধরা দিবেন। কর্পূর সুবাসিত জলে স্নান করিয়া সে প্রসাধন করিতে বসিয়াছিল। সখীরা তাহাকে অপরূপ সাজে সাজাইয়া দিয়াছিল, কিন্তু তবু তাহার মনোপ্পুত হয় নাই। বারবার কবরী খুলিয়া নূতন করিয়া কবরী বাঁধিয়াছিল। অঙ্গের পুষ্পাভরণ ছিঁড়িয়া ফেলিয়া দিয়াছিল। চন্দনের পত্রলেখা মুছিয়া বক্ষে কুঙ্কুমের পত্রলেখা আঁকিয়াছিল। আবার তাহা মুছিয়া চন্দনের চিত্র লিখিয়াছিল। শেষে রাগ করিয়া সখীদের বলিয়াছিল, তোরা কিছু জানিস না। আজ আমার জীবনের মহাসন্ধিক্ষণ। এমন করিয়া আমাকে সাজাইয়া দে, যাহাতে মহেশ্বরেরও মন জয় করিতে পারি। সখীরা হাসিয়া বলিয়াছিল, সেজন্য সাজিবার প্রয়োজন কি? কিন্তু প্রভাত বহিয়া গেল, মহারাজ আসিলেন না। উল্কার পুষ্পাভরণ অঙ্গতাপে শুকাইয়া গেল। সে আবার নূতন পুষ্পভূষা পড়িল। দ্বিপ্রহর অতীত হইল, অপরাহ্ন ক্রমে সায়াহ্নে গড়াইয়া গেল, তবু মহারাজ দর্শন দিলেন না। সখীরা উল্কার চোখের দৃষ্টি দেখিয়া ভীত হইল। সন্ধ্যার সময় প্রাসাদ চূড়ায় উঠিয়া উল্কা দেখিল, মহারাজ উদ্যানে বসিয়া আছেন, তাহার মুখ বিপরীত দিকে।
তিক্ত অন্তঃকরণে উল্কা ভাবিল, ধিক আমাকে। তারপর মহারাজের সমীপে তীর নিক্ষেপ করিয়া, বসন ভূষণ ছিঁড়িয়া দূরে নিক্ষেপ করিয়া উল্কা শয্যায় পড়িয়া কাঁদিতে লাগিল। উল্কার চোখে বোধ করি জীবনে এই প্রথম অশ্রু দেখা দিল। রাত্রি হইল। নগরীর প্রমোদ কলরব ক্রমশ মৌন রস নিমগ্ন হইয়া আসিতে লাগিল। চন্দ্র মধ্য গগনে আরোহণ করিলেন। উল্কার সখীরা সপ্তপর্ণ বৃক্ষের শাখায় হিন্দোলা বাঁধিয়াছিল। উল্কা যখন দেখিল মহারাজ সত্যই আসিলেন না, তখন সে বুকের কঞ্চুকি কবরীর মালা ফেলিয়া দিয়া কেশ আলাইয়া সেই হিন্দোলায় গিয়া বসিল। তারপর শুষ্ক চোখে চাঁদের দিকে চাহিয়া ভাবিতে লাগিল, ব্যর্থ ব্যর্থ, পারিলাম না। এত ছলনা চাতুরী সব মিথ্যা হইল। কোন দর্পে তবে মগধে আসিয়াছিলাম, এখন এ লজ্জা কোথায় রাখিব? এত নিরস পুরুষের মন, ঠিক আমার জীবনে, আমার মৃত্যু ভালো। উল্কা, কে ডাকিল? কণ্ঠস্বর শুনিয়া চেনা যায় না। উল্কা গ্রীবা ফিরাইয়া দেখিল বৃক্ষ ছায়ায় এক পুরুষ আসিয়া দাঁড়াইয়াছে। উল্কা, রাক্ষসী, আমি আসিয়াছি। উল্কা চমকিয়া উঠিয়া দাঁড়াইল। তাহার সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতে লাগিল। তরুপত্রের ছায়ান্ধকারে ওই মূর্তি দেখিয়া সে প্রতিহিংসা ভুলিয়া গেল, মগধ ভুলিয়া গেল, বৈশালী ভুলিয়া গেল। দুর্দমনীয় অভিমানের বন্যা তাহার বুকের উপর দিয়া বহিয়া গেল। এমন করিয়াই কি আসিতে হয়? সমস্ত আশা আকাঙ্ক্ষা নির্মূল করিয়া অভিমান দর্প ধুলায় মিশাইয়া দিয়াই কি আসিতে হয়? নির্লজ্জার প্রগলভ লজ্জাহীনতার কি ইহার বেশি মূল্য নাই? মহারাজ উল্কার অতি নিকটে আসিয়া দাঁড়াইলেন। দুই হস্ত তাহার শ্লথবাস স্কন্ধের উপর রাখিয়া ক্ষুধিত নয়নে তাহার চক্ষের ভিতর দিয়া চাহিয়া বলিলেন, উল্কা, আর পারিলাম না। আমি তোমায় চাই। আমার রক্তের সঙ্গে তুমি মিশিয়া গিয়াছ। আমার হৃৎস্পন্দনে তোমার নাম ধ্বনিত হইতেছে। শুনিতে পাইতেছ না? এই শুনো। বলিয়া তিনি উল্কার মুখ নিজ বক্ষে চাপিয়া ধরিলেন। অভিমানও ভাসিয়া গেল। এই থর থর ব্যাকুলতার সম্মুখে মান, অভিমান, বিলাস, বিভ্রম কিছুই রহিল না। শুধু রহিল চিরন্তন প্রেমলিপ্সু নারী প্রকৃতি। উল্কা স্ফুরিত অধরষ্ঠ সেনজিতের দিকে তুলিয়া ধরিয়া স্বপ্ন বিজড়িত দৃষ্টিতে চাহিল। পাখির তন্দ্রাকুজনের ন্যায় অস্ফুট কণ্ঠে বলিল, প্রিয়, প্রিয়তম। মহারাজের তপ্ত অধর বারংবার তাহার অধর পাত্রে মধু পান করিল, তবু পিপাসা যেন মিটিতে চায় না। শেষে মহারাজ উল্কার কানে কানে বলিলেন, উল্কা, সত্য বলো, আমাকে ভালোবাসো? এ তোমার ছলনা নয়? উল্কার শিথিল দেহ সুখতন্দ্রায় ডুবিয়া গিয়াছিল। মহারাজের এই কথায় সে ধীরে ধীরে সেই তন্দ্রা হইতে জাগিয়া উঠিল। তাহার মুকুলিত নেত্র উন্মীলিত হইয়া ক্রমে বিস্ফারিত হইল। তারপর মহারাজের বাহুবন্ধন মধ্যে তাহার দেহ সহসা কঠিন হইয়া উঠিল।
অভিনয় করিতে করিতে নটির আত্মবিস্মৃতি ঘটিয়াছে, ছলনা কখন সত্যে পরিণত হইয়াছে হতভাগিনী জানিতে পারে নাই। কিন্তু এখন কর্ণমধ্যে সে বজ্র নির্ঘোষ শুনিতে পাইল, তুমি বিষকন্যা। সবলে নিজ দেহ মহারাজের বাহুমুক্ত করিয়া লইয়া সে সরিয়া দাঁড়াইল, ত্রাস বিবৃত চক্ষে তাহার মুখের প্রতি চাহিয়া রহিল। মুখ দিয়া কথা বাহির হইল না, শুধু তাহার কণ্ঠের শিরা দপদপ করিয়া স্পন্দিত হইতে লাগিল। মহারাজ দুই বাহু বাড়াইয়া অগ্রসর হইলেন। প্রাণাদিকে, না না রাজা ধীরাজ, আমার কাছে আসিও না। উল্কা আবার সরিয়া দাঁড়াইল। মৃদু ভর্ৎসনার সুরে মহারাজ বলিলেন, ছি উল্কা, এই কি ছলনার সময়? উল্কা স্খলিত স্বরে বলিল, মহারাজ ভুল বুঝিয়াছেন, আমি মহারাজকে ভালোবাসি না। সেনজিৎ হাসিলেন, আর মিথ্যা কথায় ভুলাইতে পারিবে না। এসো এসো, কাছে এসো। ব্যাকুল হৃদয় ভেদী স্বরে উল্কা কাঁদিয়া উঠিল, না না প্রিয়তম, তুমি জানো না, তুমি জানো না। সেনজিতের মুখ ম্লান হইল। তিনি ক্ষণকাল নীরব থাকিয়া বলিলেন, বোধহয় জানি তুমি বৈশালীর কুহকিনী, আমাকে ভুলাইতে আসিয়াছিলে, কিন্তু এখন আর তাহাতে কি আসে যায় উল্কা? কিছু জানো না মহারাজ, আমাদের মধ্যে দুস্তর ব্যবধান। তুমি তুমি ফিরিয়া যাও, আর আমার মুখ দেখিও না। মিনতি করিতেছি, তুমি ফিরিয়া যাও। তাহার ব্যাকুলতা দেখিয়া মহারাজ বিস্ময়ে তাহার দিকে আবার অগ্রসর হইলেন। তখন উল্কা ব্যাধভিতা হরিণীর ন্যায় ছুটিয়া পলাইতে লাগিল। তাহার কণ্ঠ হইতে কেবল উচ্চারিত হইল, না না না। সেনজিৎ তাহার পশ্চাৎ ধাবন করিলেন, কিন্তু ধরিতে পারিলেন না। উল্কা গৃহে প্রবেশ করিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। অধীর ক্রোধে মহারাজ দ্বারে সবেগে করাঘাত করিতে লাগিলেন, কিন্তু দ্বার খুলিল না। দ্বারের অপর দিক হইতে উল্কা বলিল, রাজা ধীরাজ, বিস্তীর্ণ ধরণীতে আপনার যোগ্যা নারীর অভাব হইবে না। আপনি উল্কাকে ভুলিয়া যান। তিক্ত বিকৃত কণ্ঠে মহারাজ বলিলেন, হৃদয়হীনা, তবে কেন আমাকে প্রলুব্ধ করিয়াছিলে? মিনতি কাতর স্বরে উল্কা বলিল, আর্য, বুদ্ধিহীনা নারীর প্রগলভতা ক্ষমা করুন। আপনি ফিরিয়া যান, দয়া করুন। আমাদের মিলন অসম্ভব। কিন্তু কেন কেন, কিসের বাধা? দ্বারের অপর পার্শ্বে উল্কার দুই গণ্ড বহিয়া অশ্রুর বন্যা নামিয়াছে। তাহা মহারাজ দেখিতে পাইলেন না, শুধু শুনিতে পাইলেন অর্ধবাক্য স্বরে উল্কা কহিল, সে কথা বলিবার নয়। দন্তে দন্ত চাপিয়া মহারাজ বলিলেন, কেন বলিবার নয়? তোমাকে বলিতে হইবে, আমি শুনিতে চাই। ক্ষমা করুন। না, আমি শুনিব। দীর্ঘ নীরবতার পর উল্কা বলিল, ভালো, কল্ল প্রাতে বলিব। মহারাজ দ্বারে মুখ রাখিয়া কহিলেন, উল্কা, আজকার এই মধু যামিনী বিফল হইবে? হ্যাঁ মহারাজ। যেন বক্ষে আহত হইয়া মহারাজ ফিরিয়া আসিলেন। ক্লান্তির নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, ভালো,
কল্ল প্রভাতেই বলিবে? বলিব। তারপর তুমি আমার হইবে? উল্কা নীরব। মহারাজ বলিলেন, উল্কা, তুমি কি নারী নও? আমাকে এমন করিয়া দগ্ধ করিতে তোমার দয়া হয় না? উল্কা এবারও নীরব। অশান্ত হৃদয় লইয়া মহারাজ চলিয়া গেলেন। উল্কা তখন দ্বার সম্মুখে ভূমিতলে পড়িয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল, আর নিজ মনে বলিতে লাগিল, ফিরিয়া গেলেন, মহারাজ ফিরিয়া গেলেন। প্রিয়তম, কেন তোমাকে ভালোবাসিলাম? কখন বাসিলাম? যদি বাসিলাম তো আগে জানিতে পারিলাম না কেন? শ্মশানের অগ্নিশিখা আমি কেমন করিয়া এই অভিশপ্ত দেহ তোমাকে দিব? শ্মশানের প্রেত পিশাচেরা বোধ করি শ্মশান কন্যার এই অরুণতুদ ক্রন্দন শুনিয়া অলক্ষ্যে অট্টহাস্য করিয়া নিঃশব্দে করতালি দিয়া নাচিতে লাগিল। হায় উল্কা, তোমার পাষাণ হৃদয় পাষাণই থাকিল না কেন? কেন তুমি ভালোবাসিলে? ষষ্ঠ পরিচ্ছেদ। বিনিদ্র রজনীর গ্লানি অরুণিত নেত্রে উল্কা শয্যায় উঠিয়া বসিতেই একজন সখী আসিয়া বলিল, বৈশালী হইতে পত্র আসিয়াছে বলিয়া লিপি হস্তে দিল। যতুমুদ্রা ভাঙিয়া ক্লান্ত চক্ষে উল্কা লিপি পড়িল। শিবা মিশ্র লিখিয়াছেন, কন্যা, চণ্ডের মৃত্যু সংবাদ পাইয়াছি। তোমার মাতৃঋণ শোধ হইল, কিন্তু শিশুনাগ বংশ এখনো নিঃশেষ হয় নাই, স্মরণ রাখিও। অন্য মনে পত্র ছিন্ন করিতে করিতে উল্কা পাংশু হাসিয়া বলিল, সখী, জানিস, পিতা একটি কথা ভুলিয়া গিয়াছেন। আমার দেহেও যে শিশুনাগ বংশের রক্ত প্রবাহিত, এ কথা তাহার স্মরণ নাই। সকলে উল্কাকে শিবা মিশ্রের কন্যা বলিয়া জানিত। এই রহস্যময় কথার অর্থ বুঝিতে না পারিয়া সখী অবাক হইয়া চাহিয়া রহিল। উল্কা শয্যা ত্যাগ করিয়া বলিল, ভালো, তাহাই হইবে। শেষ করিতে না পারি শিশুনাগ বংশকে ক্ষীণ করিয়া যাইব। কল্ল রজনী হইতে যে সংকল্প তাহার মনে ছায়ার মতো ঘুরিয়া বেড়াইতেছিল, শিবা মিশ্রের পত্রে তাহা দৃঢ় হইল। স্নান সমাপন করিয়া উল্কা যথারীতি বেশভূষা পরিধান করিল, কিন্তু আজ তাহার প্রসাধনে উৎকণ্ঠা নাই। সখীরা যেমন সাজাইয়া দিল তেমনই সাজিল। একবার দর্পণে মুখ দেখিল, দেখিয়া নিজেই শিহরিয়া উঠিল। সে ভাবিয়াছিল, তাহার বুকের মধ্যে যে অগ্নি সারা রাত্রি জ্বলিয়াছে, তাহাতে তাহার রূপও পুড়িয়া ছাই হইয়া গিয়াছে। কিন্তু কই, দেহে তো তাহার এক বিন্দু আঁচ লাগে নাই, বরং নয়নের অলস অরুণ চাহনিতে গণ্ডের হিম শুভ্র পাণ্ডুরতায় সর্বাঙ্গের ঈষৎ ক্লান্ত শিথিলতায় যেন রূপ আরো অলৌকিক হইয়া উঠিয়াছে। ২০ কন্যাদের বুঝি এমনই হয়, ভিতরের আগুনে রূপের বর্তিকা আরো উদ্দীপ্ত হইয়া উঠে। প্রসাধন শেষ হইলে উল্কা একজন সখীকে ২খানি তরবারি আনিতে আদেশ করিল। সখী বিস্মিত ভাবে কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল, কিন্তু প্রশ্ন করিতে সাহস করিল না, নিঃশব্দে প্রস্থান করিল। তরবারি আসিলে উল্কা তাহাদের কোষমুক্ত করিয়া পরীক্ষা করিল। তীক্ষ্ণ উজ্জ্বল খরধার অস্ত্র। উল্কা বাহুবল্লরী বিললিত করিয়া তাহাদের ঊর্ধ্বে তুলিল। মনে হইল যেন কক্ষের ভিতর এক ঝলক বিদ্যুৎ খেলিয়া গেল। এতক্ষণে
একজন সখী সাহসে ভর করিয়া জিজ্ঞাসা করিল, প্রিয় সখী, আমাদের বড় ভয় হইতেছে, তরবারি লইয়া কি করিবে? উল্কা অল্প হাসিল। মহারাজের অস্ত্র কৌশল পরীক্ষা করিব। তারপর গম্ভীর মুখে বলিল, আমি উদ্যানে যাইতেছি, তোমরা কেহ সেখানে যাইও না। যদি মহারাজ আসেন, তাহাকে বলিও আমি মাধবী কুঞ্জে তাহার জন্য অপেক্ষা করিতেছি। বলিয়া তরবারি হস্তে উদ্যান অভিমুখে প্রস্থান করিল। সখীরা ভীত নির্বাক কাষ্ঠপুত্তলীর মতো দাঁড়াইয়া রহিল। মহারাজ সেনজিৎ মাধবীকুঞ্জের লতা বিতান তলে প্রবেশ করিয়া দেখিলেন, দুই হস্তে স্থির বিদ্যুতের মতো দুইখানি তরবারি লইয়া উল্কা দাঁড়াইয়া আছে। তাহার চোখে নবীন আষাঢ়ের দলিতাঞ্জন মেঘ আসন্ন মহাদুর্যোগের প্রতীক্ষায় দেহ স্থির। তিনি থমকিয়া দাঁড়াইলেন, উত্তপ্ত আরক্ত চক্ষু তরবারির প্রতি নিবদ্ধ হইল। বলিলেন, উল্কা, এ কি? উল্কা রক্তাধরে ক্ষীণ হাসিল, বলিল, এই আমার উত্তর। কিসের উত্তর? কাল যে কথা জানিতে চাহিয়াছিলেন তাহার উত্তর। সেনজিৎ অধীর পদে উল্কার দিকে অগ্রসর হইয়া গেলেন। তাহার সম্মুখে দাঁড়াইয়া বজ্রগর্ভ কণ্ঠে বলিলেন, উল্কা, আজ আবার একই নূতন ছলনা! হৃদয়ে লইয়া বারবার ক্রীড়া পরিহাস ভালো লাগে না। বলো, কাল কেন আমাকে বঞ্চনা করিলে? আমাদের মিলনে কিসের বাধা? তাহাই তো বলিতেছি মহারাজ, আমাদের দুজনের মধ্যে এই তরবারি ব্যবধান। অর্থাৎ আমাকে অসি যুদ্ধে পরাজিত না করিলে লাভ করিতে পারিবেন না। মহারাজ যেন হতবুদ্ধি হইয়া গেলেন, বলিলেন, সে কি? উল্কা অন্যদিকে মুখ ফিরাইয়া বলিল, ইহাই আমার বংশের চিরাচরিত প্রথা। এইবার মহারাজের মুখে এক অপূর্ব পরিবর্তন হইল। মুহূর্ত মধ্যে ক্লেশ চিহ্নিত রেখা অন্তর্হিত হইয়া মুখ আনন্দের আলোকে উদ্ভাসিত হইয়া উঠিল। তিনি বলিলেন, এই বাধা! কিন্তু তুমি নারী, তোমার সহিত অস্ত্রযুদ্ধ করিব কি রূপে? উল্কা গ্রীবা বঙ্কিম করিয়া চাহিল। মহারাজ কি আমাকে অস্ত্রবিদ্যায় সমকক্ষ মনে করেন না? সেনজিৎ হাসিলেন, বলিলেন, তাহা নয়, তোমার অস্ত্রবিদ্যার পরিচয় পূর্বেই পাইয়াছি। এখনো এ বক্ষ তোমার অস্ত্রাঘাতে জর্জরিত। কিন্তু যদি আমি যুদ্ধ না করি, তাহা হইলে আমাকে পাইবেন না। যদি বলপূর্বক গ্রহণ করি, তাহাও পারিবেন না। এই তরবারি বাধা দিবে। ভালো, বাধা দিক। বলিয়া মহারাজ সহাস্য মুখে বাহু প্রসারিত করিয়া অগ্রসর হইলেন। কম্পিত স্বরে উল্কা বলিল, মহারাজ কাছে আসিবেন না, নচেত। বলিয়া তরবারি তুলিল। নচেত? মহারাজ অগ্রসর হইয়া চলিলেন। তরবারির অগ্রভাগ তাহার বক্ষস্থল স্পর্শ করিল, তথাপি তাহার গতিরুদ্ধ হইল না। তখন উল্কা ক্ষিপ্রপদে সরিয়া গিয়া তরবারি নিজ বক্ষে স্থাপন করিয়া বলিল, আর অধিক কাছে আসিলে এই অসি নিজ বক্ষে বেঁধিয়া দিব। মহারাজ হাসিয়া বলিলেন, আমি জানতাম তুমি আমার বক্ষে অসি হানিতে পারিবে না, সেজন্য অন্য অস্ত্র আছে। বলিতে বলিতে
বিদ্যুৎ বেগে তিনি উল্কার হস্ত হইতে তরবারি কাড়িয়া লইলেন, তাহার বাহু ধরিয়া কপট কঠোর স্বরে বলিলেন, আজ তোমাকে কঠিন শাস্তি দিব। উল্কা কাঁদিয়া বলিল, নিষ্ঠুর অত্যাচারী, তোমার কি কলঙ্কের ভয় নাই? অসহায়া নারীর উপর পীড়ন করিতে তোমার লজ্জা হয় না? মহারাজ পরিতৃপ্ত হাস্যে তাহাকে ছাড়িয়া দিয়া বলিলেন, না, হয় না, এবার এসো, যুদ্ধ করি। বলিয়া একখানি তরবারি তুলিয়া লইয়া তাহার হাতে দিলেন। এইবার উল্কা বুদ্ধিভ্রষ্টের মতো সজল বিস্ফারিত নেত্রে চাহিয়া রইল। সেনজিৎ কহিলেন, পাছে তুমি মনে করো নারীর সহিত যুদ্ধ করিতেও আমি ভয় পাই, তাই ওসি ধরিলাম, এসো। দ্বিতীয় তরবারি তুলিয়া লইয়া মৃদু হাস্যে বলিলেন, কিন্তু উল্কা, যদি সত্যই তোমার হাতে পরাজিত হই, তবে আর তুমি আমার হইবে না? উল্কার অধর কাঁপিতে লাগিল। সে উত্তর দিতে পারিল না, মনে মনে বলিল, হার না, হার না, এত লোভ আমি সম্বরণ করিতে পারিব না। আমাকে মরিতে হইবে, মরিতে হইবে। কিংবা যদি পরাজিত করিতে পারিব কি? অসংযত কণ্ঠস্বর সবলে দৃঢ় করিয়া উল্কা বলিল, প্রতিজ্ঞা করুন, পরাজিত হইলে আর আমাকে স্পর্শ করিবেন না। ঈষৎ গর্বের সহিত সেনজিৎ বলিলেন, প্রতিজ্ঞা করিলাম, যদি পরাজিত হই, কখনো স্ত্রী জাতির মুখ দেখিব না। তারপর সেই মাধবী বিতান তলে দুই প্রেমোন্মাদ নরনারীর অসী যুদ্ধ আরম্ভ হইল। পুরুষ যুদ্ধ করিল নারীকে লাভ করিবার জন্য, আর নারী যুদ্ধ করিল তাহাকে দূরে রাখিবার জন্য। উভয়ের হৃদয়েই দুর্দম ভালোবাসা, উভয়েই জয়ী হইতে চায়। এরূপ যুদ্ধ জগতে বোধ করি আর কখনো হয় নাই। অসী যুদ্ধ আরম্ভ করিয়া সেনজিৎ দেখিলেন উল্কার অসী শিক্ষা অতুলনীয়। তাহার হস্তে ওই অসী ফলক যেন জীবন্ত বিষধরের মূর্তি ধারণ করিয়াছে। সেনজিৎ সাবধানে সতর্কভাবে যুদ্ধ করিতে লাগিলেন। শুধু বিজয়ী হইলে চলিবে না, উল্কার বড় তনু অনাহত অক্ষত রাখিয়া তাহাকে পরাস্ত করিতে হইবে। কিন্তু উল্কার হাত হইতে ওই বিদ্যুৎ শিখাটাকে কাড়িয়া লওয়াও অসম্ভব। তিনি লক্ষ্য করিলেন উল্কাও অপূর্ব নিপুণতার সহিত তাহার দেহে আঘাত না করিয়া তাহাকে পরাস্ত করিবার চেষ্টা করিতেছে। আঘাত করিবার সুযোগ পাইয়াও আঘাত করিতেছে না। বায়ুকম্পিত পুষ্পের চারিপাশে লুব্ধ ভ্রমরের মতো উল্কা রশি তাহার চতুর্দিকে গুঞ্জন করিয়া ফিরিতেছে। এইভাবে কিছুক্ষণ যুদ্ধ চলিল। সেনজিৎ বুঝিলেন সহজ পন্থায় উল্কাকে পরাজিত করিতে সময় লাগিবে। তাহার দেহে এখনো ক্লান্তির চিহ্ন মাত্র দেখা যাইতেছে না। নিঃশ্বাস স্বাভাবিকভাবে বহিতেছে, কেবল নাসাপুট অল্প স্ফুরিত হইতেছে মাত্র। তখন তিনি মনে মনে হাসিয়া এক কৌশল অবলম্বন করিলেন। সহসা যেন অসাবধানতাবশতই তাহার একটু পদস্খলন হইল। উল্কা রশির নখ তাহার বক্ষের নিকট আসিয়াছিল। পদস্খলনের ফলে পঞ্জরে একটা আঁচড় লাগিল। উল্কা সত্রাসে নিঃশ্বাস টানিল। তাহার তরবারির বিদ্যুৎ গতি সঙ্গে সঙ্গে শিথিল হইল। সেই মুহূর্তে মহারাজ সেনজিৎ এক অপূর্ব কৌশল দেখাইলেন। তাহার রশি উল্কা রশির সঙ্গে যেন জড়াইয়া গেল। তারপর তিনি ঊর্ধ্ব দিকে একটু চাপ দিলেন, অমনি উল্কার হস্তমুক্ত অসি উড়িয়া গিয়া
দূরে পড়িল। মহারাজ বলিলেন, কেমন হইয়াছে? বিস্ময় বিমুহুর মুখে সভয়ে দ্রুত স্পন্দিত বক্ষে উল্কা চাহিয়া রহিল। তারপর থর থর দেহে কাঁপিয়া মাটিতে বসিয়া পড়িল। একদিকে নিজ দেহমন প্রিয়তমের বুকের উপর নিঃশেষে বিসর্জন করিবার দুর্নিবার ইচ্ছা, অপরদিকে প্রিয়তমের দৃষ্টির সম্মুখ হইতে নিজেকে নিশ্চিহ্ন করিয়া মুছিয়া ফেলিবার বাসনা। অন্তরের মধ্যে এই সুরাসুর দ্বন্দ্ব যখন চলিতে থাকে, তখন নারীর কাঁদিবার শক্তিও আর থাকে না। তখন গর্ব, দীনতা, আকাঙ্ক্ষা ও নৈরাশ্য, চরম ব্যর্থতা ও পরম সিদ্ধি একসঙ্গে মিশিয়া প্রেম নিমর্থিত নারী চিত্তে যে হলাহল উত্থিত হয়, তাহা বোধ করিয়ে জগতের বিষ কন্যারাই আকণ্ঠ পান করিয়া বাঁচিয়া থাকিতে পারে। উল্কা দুই বাহুতে ভর দিয়া নত মুখে বসিয়া রহিল। সেনজিৎ তরবারি ফেলিয়া তাহার পাশে নত জানু হইয়া বসিলেন। পৃষ্ঠে হস্ত রাখিয়া স্নেহখরিত কণ্ঠে বলিলেন, উল্কা, আর তো বাধা নাই। শুষ্ক চক্ষু তুলিয়া উল্কা বলিল, না, আর বাধা নাই। দীর্ঘকাল সে অপলক দৃষ্টিতে মহারাজের মুখ নিরীক্ষণ করিল, যেন রাক্ষসীর মতো তাহার প্রতি অবয়ব দুই চক্ষু দিয়া গিলিতে লাগিল। মহারাজ মুগ্ধ তন্ময় হইয়া উল্কাকে দেখিতে লাগিলেন। তাহার মুখ হর্ষোৎফুল্ল, বক্ষে রোমাঞ্চ। তিনি ভাবিলেন, প্রেম এত মধুর, এতদিন জানিতাম না। উল্কা, তুমি আমাকে ভালোবাসিতে শিখাইলে। উল্কা প্রেয়সী। উল্কার চোখের দৃষ্টিতে যে কত কি ছিল মহারাজ তাহা দেখিতে পাইলেন না। উল্কা তখন ভাবিতেছিল, পাইলাম না, পাইলাম না প্রিয়তম, তোমাকে পাইয়াও পাইলাম না। কুঞ্জ বাহিরে উৎকণ্ঠিতা সখীর কঙ্কন ধ্বনি শুনিয়া দুজনের বাহ্য চেতনা ফিরিয়া আসিল। উল্কা উঠিয়া দাঁড়াইল, চোখ দুটি মহারাজের মুখের উপর পাতিয়া একটু হাসিল। তারপর অনুচ্চ অতি অস্ফুট স্বরে বলিল, আজ নিশীথে বাসগৃহে আমি মহারাজের প্রতীক্ষা করিব। দ্বীপের তৈল ফুরাইয়া আসিতেছে, আকাশে চন্দ্র ক্ষয়িষ্ণু। বিষকন্যা উল্কার বিষদিগ্ধ কাহিনী শেষ হইতে আর বিলম্ব নাই। নিশীথ প্রহরে মহারাজ আসিলেন। উল্কা পুষ্প বিকীর্ণ বাসগৃহের মধ্যস্থলে একাকী দাঁড়াইয়াছিল। তাহার হস্তে একগুচ্ছ কমল কোরক। সেনজিৎ তাহাকে দুই বাহু দিয়া জড়াইয়া লইলেন। কোমল কোরকের গুচ্ছ উভয়ের বক্ষের মাঝখানে রহিল। উল্কা প্রাণময়ী। বিপুল আবেগে উল্কার বরতনু মহারাজ বক্ষে চাপিয়া ধরিলেন। তাহার বক্ষে ঈষৎ বেদনা অনুভূত হইল। ভাবিলেন, আনন্দ বেদনা। উল্কা তাহার বক্ষে লাইয়া পড়িল, মধুর হাসিয়া বলিল, প্রিয়তম, তোমার বাহুবন্ধন শিথিল করিও না, এমনি ভাবে আমায় মরিতে দাও। সেনজিৎ তাহাকে ছাড়িয়া দিলেন। পূর্ণ মিলনের অন্তরায় কমল কোরকগুলি ঝরিয়া পড়িল। তখন মহারাজ দেখিলেন সূচিবৎ তীক্ষ্ণ ছুরিকা উল্কার বক্ষে আমূল বিদ্ধ হইয়া আছে। তাহারই বক্ষ নিষ্পেষণে ছুরিকা বক্ষে প্রবেশ করিয়াছে। সেনজিৎ
উন্মত্তের মতন চিৎকার করিয়া উঠিলেন, উল্কা, সর্বনাশী, এ কি করিলি? উল্কা তাহার কণ্ঠ জড়াইয়া ধরিয়া অনির্বচনীয় হাসি হাসিল, বলিল, এখন অন্য কথা নয়, শুধু ভালোবাসা। প্রিয়তম, আরো কাছে এসো, তোমাকে ভালো দেখিতে পাইতেছি না। সেনজিৎ তাহাকে বক্ষে তুলিয়া লইয়া বলিলেন, কিন্তু কেন, কেন উল্কা, কেন এমন করিলে? উল্কার মুখের হাসি ক্রমশ নিস্তেজ হইয়া আসিল, চোখ দিয়া 2 বিন্দু জল গড়াইয়া পড়িল। সে অতি ক্ষীণ নির্বাপিত স্বরে বলিল, প্রাণাধিক, আমি বিষকন্যা। সেবারে শিবামিশ্রের প্রতিহিংসাপূর্ণ সফলতা লাভ করিল না। 150 বৎসর পরে আর একজন কুটিল ব্রাহ্মণ তাহার প্রারব্ধ কর্ম সমাপ্ত করিয়াছিলেন। বহুদূর অতীতের এই বিয়োগান্ত নাটিকায় আমি, এই জাতিস্বর, কোন ভূমিকায় অবতীর্ণ হইয়াছিলাম তাহা উল্লেখ করি নাই, করিবার প্রয়োজনও নাই। হয়তো বিদূষক হইয়া অবতীর্ণ হইয়াছিলাম, হয়তো রাজটিকা ললাটে ধারণ করিয়াছিলাম, কিংবা হয়তো শৃগালের দংষ্ট্রাক্ষত গণ্ডে বহন করিয়াছিলাম। পাঠক যেরূপ ইচ্ছা অনুমান করুন, আমি আপত্তি করিব না। শুধু একটা প্রশ্ন এই সংস্কার বর্জিত 20 শতাব্দীতে বসিয়া মাঝে মাঝে মনে উদয় হয়, উল্কা যদি প্রিয় প্রাণহন্তি বিষকন্যাই ছিল, তবে সেনজিৎ না মরিয়া সে নিজে মরিল কেন? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, golpokothar.org।